বিরতির পর স্বাগত। কৃত্রিম মেধা ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে চীন, এমনটাই দাবি মাইক্রোসফট রিপোর্টে। অর্থাৎ নির্বাচনী আবহ চলছে গোটা দেশ জুড়ে, তারই মধ্যে এআই কে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে মার্কিন সংস্থা মাইক্রোসফটের দাবি। পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে জানালো এই তথ্য প্রযুক্তি সংস্থাটি। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই অভিযোগ যে এআই কে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইছে চীন, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, ভারতের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থাকে এবার প্রভাবিত করতে চাইছে চালবাজ চীন। চীন মূলত ভারতবর্ষের কিভাবে অর্থনৈতিক উন্নতি না হয় তার অপপ্রয়াস সবসময় করে এসেছে। এবং শুধু তাই নয়, চীন ভারতের সার্বভৌমত্ব বারবার আঘাত এনেছে। সেই জায়গা থেকে চীনের যে একটা ব্যাড প্রভাব থাকবে ভারতের নির্বাচনে, বা তারা সবসময় চেষ্টা করবে, একথা বলার অপেক্ষা রাখে না। তবে এবার চীন ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে, এইরকম একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করলো বিখ্যাত মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। তারা এআই কে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছে। তবে কিভাবে প্রভাবিত করতে চাইছে সে বিষয়ে কিছু উল্লেখ না করলেও, যে এআই কে দিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে পণ্ড করতে চাইছে, বা কোনো তাদের সঙ্গে যে সমস্ত মানে জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠী যেগুলো তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলে, তাদেরকে প্রভাবিত করে ভারতের নির্বাচন ব্যবস্থাকে কালিমালিপ্ত করতে চাইছে, এমনই কিন্তু অভিযোগ উঠলো বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। এবং ইতিমধ্যেই শুধু তারা ভারত নয়, এই সামনেই নির্বাচন মার্কিন মুলুকে, সামনেই নির্বাচন হচ্ছে ব্রিটেনে, সামনেই নির্বাচন ইউরোপ কান্ট্রি। সেই ইউরোপ কান্ট্রি থেকে, মার্কিন মুলুক থেকে আরম্ভ করে, ব্রিটেন থেকে আরম্ভ করে সব জায়গাতেই তাদের যে প্ল্যানিং, লাল ফৌজের যে প্ল্যানিং, সেই লাল ফৌজের প্ল্যানিং ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এই ব্যাপারে ভারতকে সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে মাইক্রোসফট। এর আগেও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ইতিমধ্যেই এই প্রক্রিয়া তারা করেছে। তাইওয়ানের নির্বাচনে এই প্রক্রিয়া করেছে বলে মূলত অভিযোগ করেছে মাইক্রোসফট। এবং মাইক্রোসফটের যেটা অভিযোগ, ইতিমধ্যে ভারতের ক্ষেত্রেও তা করতে শুরু করে দিয়েছে চীন। এবং চীনের এই চালবাজ ফন্দি ইতিমধ্যেই ভারত সরকার সতর্ক, এবং ভারত সরকার পুরো বিষয়টা নিয়ে নজরে রাখছে বলে জানানো হয়েছে। এবং চীন এই বিষয়টাকে করতে চাইছে ভারতের যাতে অভ্যন্তরীণ বিষয় নাক গলানো যায়, তার জন্যই চীন এই ব্যবস্থা করতে চাইছে। তাদের একদল দক্ষিণ কোরিয়ার সঙ্গে একদল গবেষক ইতিমধ্যেই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছে বলে মূলত এই মার্কিন কোম্পানিটি অভিযোগ করেছে। তারপরে থেকেই কিন্তু মার্কিন কোম্পানির এই অভিযোগের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে ভারত সরকার, নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তারা খতিয়ে দেখতে শুরু করেছে। তবে এখনো প্রকাশ্যে আসেনি যে তারা কিরকম ফন্দি আসছে, সেই বিষয়ে এখনো প্রকাশ্যে আসেনি। তবে ধীরে ধীরে সেটাও প্রকাশ্যে আসবে বলে জানানো হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ পরীক্ষামূলক ভাবে ব্যবহার শুরু করে হয়েছে বলেই জানানো হয়েছে। মূলত গোটা বিষয় নিয়ে কিন্তু এখন নির্বাচনী আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ শুরু করেছে। একেবারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চীন, সেই খবর পাওয়া মাত্রই কিন্তু নড়েচড়ে বসেছে ভারত সরকারও। আমেরিকান তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সাম্প্রতিক এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু ভারত নয়, চীনের নিশানায় কিন্তু রয়েছে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নির্বাচনও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।